সুন্দর ওয়েদার আজকে, সুন্দর ওয়েদার দেখে একটু আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাই আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। কি সুন্দর দিন আজকে, তাই না? আজকে রৌদ্র প্লাস ঠান্ডা দুইটাই আছে, বাট তারপরও রোদ থাকলে মনে হয় যে মনটাই অন্যরকম ভালো লাগে। আর এখন সামনে ক্রিসমাস, তার মানে সব মার্কেটে চকলেট একদম এত বেশি বেশি থাকবে যে কি আর বলবো। আর ক্রিসমাসের পরে কিন্তু এই চকলেটগুলো এত পরিমাণ পাওয়া যায় না, মানে এই বক্সগুলো এখন সব মার্কেটে মার্কেটে থাকবে। আর আমার বাসায় তো নর্মালি এক দুইটা রাখা লাগেই, তো আজকে আর নিচ্ছি না কারণ যেহেতু বাসায় আছে। এটা হচ্ছে আজদা মার্কেটটার নাম। আর গিয়েছিলাম, তো গেলেই দেখা যায় যে রান্না বান্না মানে হাঁড়ি পাতিলের সেকশনে আমার আপনি আপনিতেই পা চলে যায়। রাফনের বাবা আরেক সাইডে থাকলো, আমি ওই সেকশনে চলে যাই। একটু দেখছিলাম, অনেক সময় তো মানে সবকিছু সেল দিবে, তো কোনো সেল পাই কিনা। সেল পাইলে আবার খুশি লাগে। সেল মানে এখানে সেল মানে এমন না যে খারাপ জিনিস দিবে, অনেক সময় অনেক কিছু একটু কম প্রাইসে পাওয়া যায়। ডিসেম্বর মাসটাতে বাচ্চাদের কিছু একটু ভালো কোয়ালিটির পাইছি। নর্মালি আমি আমার ছেলেদের একটু আজদার কাপড়গুলাই পরাতে পছন্দ করি, নষ্ট কম। আর অন্যান্য ব্র্যান্ডগুলো তো কিনি, বাট আজদাটা রাফ ইউজের কাপড়গুলা দেখা যায় যে আজদা থেকেই কিনে নিই। কিনাকি এটা সেটা কিনে তারপর চলে গেলাম হচ্ছে বাঙালি যে শপ আছে, ফুডখানে আরেকটা শপ আছে, ওটা হচ্ছে লিকুইড টিকুইড এই টাইপের, মানে ওয়াশিং লিকুইড, তারপরে হচ্ছে ঘরের জিনিস, এগুলা কিনলাম। তারপর বাঙালি শপটাতে গিয়ে তো এই মাটির জিনিসগুলো দেখে রাফনা বাবার সাথে তো মজা করছিলাম যে কি সুন্দর সুন্দর, দেখো আমাকে কিনে দাও। বাট মাটির হাঁড়িগুলো সুন্দর, বাট একটু দামি মনে হয়েছে আমার কাছে। আর আমার বাসাটা যেহেতু ছোট, আমি এত জিনিস এনে রাখবো কোথায়? দেখা যায় যে একটা জিনিস কিনতে গেলে একটা জিনিস ফেলে তখন আরেকটা জিনিস কিনতে হয়। আর এই মাটির জিনিসগুলো দেখে রাফনা বাবা তো আমার সাথে দুষ্টামি করছে যে তুমি মগ ভরে এভাবে পানি নিয়ে, নর্মালি আমি আমার বেডের কাছে সবসময় পানি রাখি, তো বলতেছে এই মগটা ভরে পানি নিলে তোমার হয়ে যাবে। আর দেখে ভালোই লাগছে, কিউট কিউট জিনিস। আর আমি আসলে এই কড়াইগুলো মনে হয় ভাইরাল কড়াই। দেখা যায় যে আমি যেহেতু ভিডিও মেক করি তাই বলছি আর কি, তো দেখা যায় যে এই টাইপের কড়াইতে রান্না করলে ভিডিওগুলো ভালোই ভাইরাল। তো আমি রাফনা বাবাকে বলছিলাম যে আমাকে কিনে দাও এক সেট, তো ও বলছিল নিলে নিয়ে নাও। আর বাট আমি আজকে নেই নাই, আমি গ্রিন স্ট্রিট, মানে এখানে গ্রিন স্ট্রিট এশিয়ান অনেক শপ আছে, তো ওইগুলাতে একটু দেখে তারপর কিনে নিই। কলের ঝুড়িটা দেখেও সে আমার সাথে মজা করছিল যে এইভাবে কলা ঝুলিয়ে রাখতে পারবো। তবে আমি বলবো ইটালিতে তো ছিলাম, বাট আসলে লন্ডনে তো মানুষ বেশি, যার কারণে হয় সবকিছু বেশি বেশি পাওয়া যায়। বাট ইটালিতে তো পাওয়া যেত, বাট ছোট ছোট শপ ছিল বাঙালিদের, মানে এশিয়ান শপগুলা। আর এখানে হচ্ছে এশিয়ান অনেক বড় বড় শপ, মানে সব টাইপের সব কিছুই এখানে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, তাই হয়তো বা মজা করে খেতে পারি আর কি। আর এই যে টুকিনাকি আজকে আর ভারী বাজার আসলে করব না, তো আজকে একটু সময়ও ছিল, তো একটু 3-4টা মার্কেটে গিয়ে জাস্ট একটু ঘোরাঘুরি করলাম। আর এই যে এখানে কিন্তু শুটকিগুলো এরকম থাকে, একদম সুন্দরভাবে, কোনো ময়লা থাকে না, প্যাকেট করা থাকে। তো যার যে শুটকি, মলা শুটকি, ছুরি শুটকি, লোট্টা শুটকি, সব ধরনের শুটকি আসলে পাওয়া যায়। তো আমি লোট্টা শুটকিটাই নিয়েছি আজকে। আর এই যে এখানে কিন্তু এই যে সব ধরনের শুটকির পাউডার করাও এখানে পাওয়া যায়। কাজকে কত ইজি বানাই দিছে। বিদেশে যেমন সবাই বিজি থাকে, রেডিমেডও সবকিছু পাওয়া যায় আসলে। আর এই রসুনটা তো আমি সবসময় নিই ব্লেন্ড করার জন্য। আর এই হচ্ছে মশলার সেকশন, যেখানে সব ধরনের স্পাইস থাকে। তেঁতুলের চাটনিটা দেখে আর লোভ সামলাতে পারছিলাম না, তো ভাবলাম একটু তেঁতুলের চাটনিটা নিয়েই নিই। আবার রাফার বাবাও পটেটো চিপসটা নিয়ে নিই।